Hello my beautiful friends, good morning, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি শিওর আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। জ্বর নেই, সর্দিটা আছে, কাশিটা অল্প অল্প আছে, বাট তারপরেও ভালো আছি। তো আজকে ভাবলাম কাজে যাওয়ার পথে ব্লগটা ওপেন করি। প্রতিদিন তো ঘর থেকেই করি বা ঘরে ফিরে করি, তো আজকে কাজে যাওয়ার পথে ব্লগটা ওপেন করি। আর বাইরে হচ্ছে বৃষ্টি, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ঠান্ডা বাট অত ঠান্ডা না, 45 ডিগ্রি আউটসাইড। তো এখন যাচ্ছি কাজে যাই, কাজে থেকে বের হই, তারপর আবার আপনার সাথে দেখা হবে। তো ঠিক আছে, টিল দেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আমার সাথেই থাকবেন। ফিরে এলাম আর আমি শিওর আপনারা সবাই ভালো আছেন। এখন আমি যাচ্ছি আমার পাখির জন্য খাবার কিনতে, কারণ আমার পাখির খাবার শেষ হয়ে গেছে। শুধু সানফ্লাওয়ার সিডটাই আছে, কারণ পাখি আবার সানফ্লাওয়ার সিড বেশি খেলে মোটা হয়ে যায়। তো যাই হোক, যাচ্ছি পাখির খাবার নিতে। আমি ঈশানকে পিক করেছি, ঈশানই ক্যামেরাটা ধরে আছে। তো পাখির খাবার পিক করে বাসায় যেয়ে আমাকে শাওয়ার নিয়ে ঝটপট রেডি হতে হবে। তো রেডি হয়ে অবশ্যই আপনাদেরকে আমি দেখাবো। আমি আমার নতুন টপস করবো আজকে। তারপরে যাচ্ছি আমার ফ্রেন্ডের সাথে। তো ফ্রেন্ডের সাথে যদি সম্ভব হয় ওইখানে যে আমি রেকর্ড করবো, আর যদি না হয় তো নাই। তো ঠিক আছে, চলেন যাই পাখির দোকানে পাখির খাবার কিনতে। দোকানে যেয়ে একটু রেকর্ড করবো, আপনাদের দেখানোর চেষ্টা করবো। টিল দেন সবাই ভালো থাকবেন আর আমার সাথেই থাকবেন। তাই তো চলে এলাম পাখির দোকানে, নট পাখির দোকানে, পেট স্টোর, যেখানে পাখির খাবার পাওয়া যায়। আর এখান থেকেই মোস্ট অফ দ্য টাইম আমি খাবার কিনি, আর এখান থেকে আমার পাখিগুলো কেনা। তো দেখতেই পাচ্ছেন, এগুলো বলে হচ্ছে বাল্ক, এগুলো হচ্ছে খোলা খাবার, আর এগুলো হচ্ছে সব প্যাকেটের খাবার। তো আমি প্যাকেটের খাবারগুলো কিনি না, কারণ প্যাকেটের খাবারগুলো কোয়ান্টিটি অনেক কম থাকে আর দামটা খুবই বেশি। আর এই পাশে হচ্ছে সব পাখির টয়, পাখিদেরও খেলনা আছে এদেশে, শুধু বাচ্চারাই যে খেলবে তা তো না, এখানে পশু পাখির এন্টারটেনেরও ব্যবস্থা আছে। তো এগুলো হচ্ছে সেই পাখির খেলনা, পাখির তারপর ট্রিট, লাইক আমরা যেমন আমাদের বাচ্চাদের ট্রিট দিই, ক্যান্ডি দিই, নানা ধরনের আইসক্রিম খেতে দিই, পাখিদেরও ট্রিট আছে। এগুলো হচ্ছে পাখির ট্রিট। এখানে আবার নানা ধরনের ফ্লেভারেরও ট্রিট আছে, যে যেটা চান। হানি আছে, পিনাট বাটার আছে, সব ধরনের ট্রিট আছে। তো দাম একটু বেশি কম এরকম আছে, মোস্ট অফ দ্য টাইম একটু দাম বেশি হয়। তো যাই হোক, এই খোলা খাবার থেকে আমি নিব। আমি আমার পাখির জন্য যেটা নেই সেটা অলমোস্ট হচ্ছে $5 $4 পাউন্ড। তো আমি বাসায় আসতে না আসতেই জিজেল চলে এলো। সে তো দৌড়ে আমার কাছে এসেছে, বলছে মাম আই হ্যাভ এ প্রেজেন্ট ফর ইউ। তো বললাম কি প্রেজেন্ট? বললো ঠিক আছে, ইউ ওয়ানা ওপেন? তো আমি বললাম যে না, আই ডোন্ট ওয়ানা ওপেন, ইউ ওপেন অ্যান্ড শো মি। তাই তো সেটা আমার জন্য বানিয়েছে। এটা হচ্ছে ওদের একটা আর্ট প্রজেক্ট ছিল, আর এটা হচ্ছে একটা খরগোশ। তো জিনিসটা খুবই সুন্দর, আমার খুবই ভালো লেগেছে। ও মাঝে মাঝে এরকম খুব সুন্দর সুন্দর বানিয়ে নিয়ে আসি স্কুল থেকে। তো ভিতরে ওরা নামও লিখে দেয়, যাতে কারো ওলট পালট হয়ে না যায়। তো পাশে থেকে আমার বিড়ালও বসে আছে, সব একসাথে বসে বসে প্রেজেন্ট খুলছিলাম। তো আমার খুবই ভালো লেগেছে। ওর আরও কিছু আছে বানানো, হাতে বানানো, যেগুলো আমি আপনাদের সাথে আরেকদিন আরেকটা ব্লগে শেয়ার করব। তো যাই হোক, এখন হচ্ছে আমি রেডি। তো আজকে ভাবলাম আজকে আপনাদের সাথে নিয়ে রেডি হই। তো আজকে আমি কিভাবে আমার ঝটপট মেকআপ করছি সেটা আমি আপনাদেরকে শেয়ার করব। আগেই বলে দিচ্ছি, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আর আমি খুব ভালো মেকআপও করতে জানি না। এই হচ্ছে একটা ম্যাট ফাউন্ডেশন লিকুইড, যেটা আমি দিব। আর যেই কথা বলছিলাম, আমি কোনো প্রফেশনাল মেকআপ আর্টিস্ট না, আর আমি খুব ভালো মেকআপও করতে জানি না। আমি খুবই বেশি কি বলবো, অত সুন্দরীও না যে আমি খুব ভালো করে মেকআপ করবো সেই। আমি হচ্ছে রিয়েল একটা মানুষ, খুব সাদা সাপটা। আমি যেরকম আমি সেরকমই সবাইকে দেখাই। এটার মধ্যে কোনো ফেক নেই, কোনো ফিল্টার নেই, কোনো আর্টিফিশিয়ালিটি নাই। তো সেই জন্য কারো কাছে এটা খারাপও লাগতে পারে, কারো কাছে হয়তো ভালো লাগবে। তো আমি যেরকম আমি সেরকমটাই চেষ্টা করেছি। তো ঝটপট করে মেকআপ করে নিচ্ছি। তো আমি হালকাভাবে একটু ফাউন্ডেশনটা দিয়ে নিচ্ছি। আর এই ফাউন্ডেশনটা যেহেতু ম্যাট, আমার কাছে ইজি মনে হয়। এটা আমি কয়েকদিন আগেই কিনেছি, কিন্তু কিনে দেখলাম খুব ভালোই কাজ করছে, তো আমি লাগিয়ে নিলাম। আর এখন দিব হচ্ছে আইলাইনার। এই আইলাইনারটা আমি যখন কিনেছি আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। তো আইলাইনার দিতে আমি খুবই পারদর্শী না, খুবই কষ্ট হয় আইলাইনার দিতে আমার। তাও দিচ্ছি, চেষ্টা করছি, কারণ
আগে যখন আমি যখন ছোটোবেলায় সাজতাম মানে বিয়ের আগে, তখন আইলাইনার দিতে হলে আমি চলে যেতাম আমার কাজিনদের কাছে, ওরা আইলাইনার লাগিয়ে দিত। তো এখন মানে আমি পেন্সিলটা কিনেছি জাস্ট বিকজ পেন্সিলটা অনেক ইজি, লিকুইডটা আমি দিয়েছি অনেক দিন, তো এখন পেন্সিলটা দিচ্ছি। তো এটা একটু কষ্ট হয় প্রথমে দিলে একটু লাইট হয়, তারপরে এটা যেটা একটু বড়, একটা হচ্ছে খুব থিন টিপ আর একটা হচ্ছে থিক, তো থিক টিপটা দিলে তখন এটা একটু ডার্ক হয়। তো দেখতেই পাচ্ছেন খুব সাধ্যমতো চেষ্টা করছি যাতে আমার কি বলে, আর এই যে নাকে এটা আমার এত সর্দি হয়েছিল, নাক মুছতে এখান দিয়ে আমার নাকের একটু ওই কি বলে এটাকে একটু চামড়া উঠে এসছে, খুবই ব্যথা করে এটা ধরলে। তো আয়রনটা লাগিয়ে নিচ্ছি, আর লাগাতে আগেই বললাম আমি প্রফেশনাল না, চেষ্টা করছি খুব ভালো করে করতে। আর যেহেতু ক্যামেরার সামনে আমার তো আরও একটু মানে নার্ভাস লাগছে যে কী করে কী দিব, মানুষ কী ভাববে। তো পরে ভাবলাম যে আমি তো ফেক কিছু করছি না, আমি যেরকম আমি সেরকমই ব্লগ করছি। তো দেওয়ার চেষ্টা হয়ে গেছে, অত খারাপ হয়নি, মানে যেরকমটা সেরকম হয়েছে, মানে আমি অত সিরিয়াস কিছু করিনি। তো যেটা বলছিলাম, কারণ আমি রিয়েল মানুষ, আমি রিয়েল জিনিস, আমি কোনো ফেক করতে পারছি না বলে আন্তরিকভাবে দুঃখিত। খারাপ হলে খারাপ, ভালো হলে ভালো। তো এই তো এখন দিব হচ্ছে মাস্কারা। মেকআপের মধ্যে আমার মাস্কারাটা খুবই পছন্দ। আমার ফ্রেন্ড কিছুদিন আগে আমাকে একটা মাস্কারা দিয়েছিল লাস্ট ইয়ার আমার বার্থডেতে, আমার এত পছন্দ হয়েছিল, তো ওই মাস্কারাটা আমি আর খুঁজে পাইনি। তারপর আমি চিন্তা করছি আবারও খুঁজবো, ও আমাকে বলেও দিয়েছে কোথায় পাওয়া যায়, আমি যেয়ে নিয়ে আসবো। তো এই তো মাস্কারা দিচ্ছি, আর এই মাস্কারাটা দিতে খুবই কষ্ট হয়, মানে এটার ব্রাশটা একটু খুবই মানে হার্ড। তাই তো এখন দিয়ে দিচ্ছি লিপস্টিক। ঝটপট আমার সাজ সবসময় খুব ঝটপট হয়, আমি কোনো মানে ঘন্টাখানেক নিয়ে একেবারে আমার চেহারাটাকে আটা ময়দা মাখিয়ে মানে ডিফারেন্ট করি, একদম আমাকে যাতে চেনাই যায় না এরকম কিছু করতে পারি না। আমি চেষ্টা করেছি বাট করতে পারি না, আর যদি ওরকম করে দিলে হয় তাহলে আমাকে দেখতে কী বলবো আর পেতনির মতো লাগে, তো সেটা আমি হতে চাই না। তাই তো হয়ে গেল আমার ঝটপট মেকআপ। এখন আমি কি পরেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব, তার আগে আমি কোন পার্সটা নিয়ে যাচ্ছি আজকে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। আর আপনারা আমার একটা ব্লগ আছে যেখানে আমি আমার সব পার্সের কালেকশন দেখিয়েছি, যদি চান ওই ব্লগটা আপনারা দেখতে পারেন, কারণ আমি পার্স খুবই পছন্দ করি, কারণ আমি এভরি উইক, এভরি 2 উইক, এভরি আদার উইক আমি আমার পার্স চেঞ্জ করি। এটা হচ্ছে আমার খুবই একটা মানে ব্যাড হ্যাবিট। তাই তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। ক্যামেরাতে দেখা তো খুবই কষ্ট মানে হচ্ছিল, আপনার ভাইয়া ক্যামেরা ধরেছে, ক্যামেরা ধরে তো আমাকে মানে কি বলবো, সে খুবই এটা মানে ক্যামেরা ধরতে চাচ্ছিল না। তারপরও আপনাদের সাথে শেয়ার করব বলে ভাইয়াকে খুব হাত জোর করে মানে খুব রিকোয়েস্ট করে নিলাম যে একটু ক্যামেরাটা ধরো, আমি দেখাই আমার ফ্রেন্ডসদের, আমার ফ্যামিলিদের যে আমি কী পরেছি, কীভাবে সেজেছি। তো রেস্টুরেন্টে চলে এসেছি ফ্রেন্ডের সাথে। এটা ছিল হচ্ছে আমাদের অ্যাপিটাইজার, এটা খুবই ভালো ছিল, মানে খুবই মজা ছিল খেতে। এটাকে বলে হচ্ছে চিজ পাফ। তো এটা হচ্ছে নর্মালি যেটা আমাদের বাংলায় হবে পাঁপড় আর একটা চিজের ডিপ। আর এই যে দেখতে পাচ্ছেন শোকেসটা, খুবই সুন্দর গ্লাসগুলো ছিল। আমি অল্প কিছু রেকর্ড করেছি, মানে বেশি কিছু রেকর্ড করতে পারিনি, যেহেতু ফ্রেন্ডরা কথা বলছিলাম, হাসি ঠাট্টা হচ্ছিলো, মানে করতে পারিনি। আর ওখানে আমার আমেরিকান ফ্রেন্ডরাই মোস্টলি ছিল, সেই জন্য বেশিক্ষণ করতে পারিনি, মানে রেকর্ড করতে পারিনি। এই তো চলে এলাম। আর আমি আমার অন্ট্রেটা শেয়ার করতে পারলাম না বলে আন্তরিকভাবে দুঃখিত, কারণ খাওয়া নিয়ে হাসি ঠাট্টা নিয়ে এত মানে বেশি বিজি ছিলাম যে রেকর্ড করতে পারিনি। তো মেকআপটা তো আপনাদের সামনেই করেছি, তো মেকআপটা রিমুভও আপনাদের সামনেই করব, সেই জন্য মেকআপটা উঠিয়ে ফেলছি এখন। কারণ মেকআপ দিতে আমার যেমন কষ্ট লাগে, মেকআপটা আমার উঠাতেও তার চেয়েও বেশি কষ্ট লাগে। তো আমি একটা মেকআপ রিমুভার ওয়াইপ নিয়ে নিয়েছি। তো যে মেকআপ দিলে আমি সবসময় আমার মেকআপটা রিমুভ করি আই থেকে, কারণ আইটাতেই যত মানে কাজ করা হয়, যখনই মেকআপ কেউ দেয় সবচেয়ে বেশি কাজ করা হয় হচ্ছে চোখের মধ্যে। তো যাই হোক, মেকআপটা আস্তে আস্তে উঠিয়ে নিচ্ছি। আর মেকআপটা উঠিয়ে তারপর আমি আমার ফেসটাকে ভালো করে ওয়াশ করে একটা ফেস ওয়াশ দিয়ে তারপর আমি ময়শ্চারাইজার লাগিয়ে ফেলবো। তো আগেই বলেছি আমি রিয়েল মানুষ, সব কিছু রিয়েল করতেই পছন্দ করি। অনেকদিন আগে একটা আপু আমাকে কমেন্ট করেছিল, আপুর কমেন্টটা পড়তে আমার খুবই ভালো লেগেছিল। যে আপুটা বলেছিল যে আমার অনেক মানে অ্যাকচুয়ালি এক্স্যাক্ট ওয়ার্ডটা আমার মনে নেই, বাট এটার মিনিংটা হচ্ছে আমার খুবই সাহস যে আমি ক্যামেরার সামনে মেকআপ রিমুভ করছি। তো এটা আমার খুবই ভালো লেগেছিলো, মানে আমার কাছে এটা কমেন্টটা খুবই ভালো লেগেছে আপুর। আপুর নামটা আমার ঠিক মনে নেই, উনিও একটা ব্লগার আপু, উনি আমাকে বলেছিল যে
it's not really like I have to be really brave to do this যে আমি ক্যামেরার সামনে মেকআপ রিমুভ করছি। তো আমি আগেই বলেছি আমি রিয়েল পারসন, আমি কোনো ফেক করতে পছন্দ করি না, কারণ আমি মেকআপ দিয়ে তো আমার চেহারাটা কাভার করে ডিফারেন্ট একটা চেহারা করে ফেলছি না। কারণ আমি, আপনারা সবসময় খেয়াল করবেন, আমি উইদাউট মেকআপ সবসময় আপনাদের সামনেই আসি, আমি যেমন থাকি ঠিক তেমনই আপনাদের সামনে আসি। আমি মানে আমি ক্যামেরার সামনে আসবো বলে যে চুল ঠিক করছি, মেকআপ দিচ্ছি, লিপস্টিক দিচ্ছি, এগুলো কিছুই করি না। তো সেই জন্য মানে ওই আপুর কমেন্ট আমার খুবই ভালো লেগেছিল। আর মেকআপ উঠাতে মানে আমার যেহেতু খুবই কাশি, মানে গলায় কথা বলতে আমার খুবই কষ্ট হচ্ছে, আপনারা হয়তো অলরেডি দেখেছেন যে আমি কথা বলতে বলতে খুব কাশছি, সেই জন্য ভাবলাম একটু আদা চা খাই, খেলে হয়তো ভালো লাগবে। আর যেহেতু আমাকে এখন ভয়েস ওভার করতে হবে, আমাকে আদা চা নো ম্যাটার হোয়াট খেতেই হবে, তো সেই জন্য করে নিচ্ছি একটু আদা চা। পানি দিয়ে দিয়েছি, পানিতে আদা লং দিয়ে দিব, আপনারা আদা চা বানাতে সবাই জানেন। তো রাত এখন বাজে অলমোস্ট 10টা, কারণ আমি ভাবছি যে খুব জলদি জলদি আদা চাটা নিয়ে এডিট করতে বসে পড়ি, তারপরে আপনাদের ভিডিওটা এডিট করে আপলোড করে দিই আপনাদের জন্য। আর আপনারা দেখে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, আপনাদের কেমন লাগছে। আপনারা আমার ভিডিওতে যদি আরও কিছু দেখতে চান অবশ্যই ওটা আমাকে আপনারা সাজেস্ট করতে পারেন, যেটা আমি আপনাদের ইন ফিউচার দেখাবো। তো আজকের ভিডিওটা আমি বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিব, কারণ আজকে আমি কাছ থেকে এসে যা যা করেছি সবই আপনাদের সাথে শেয়ার করেছি। এখন বাজে রাত 10টা অলমোস্ট, আমার বাচ্চারা সবাই ঘুমাতে চলে গেছে, আমি ভিডিওটা এডিট করে আপলোড করে তারপর যাব ঘুমাতে। তো ঠিক আছে, আর বেশি কথা বাড়াবো না, কথা বললে আপনাদের সাথে আমার খুবই কথা বলতে ইচ্ছা করে, তো খুব কষ্ট করে নিজেকে কন্ট্রোল করতে হয়, কারণ আমি মন খোলা মানুষ, আমি মন খুলে কথা বলতে পছন্দ করি সবার সাথে, আমি কিছু হাইড করতে পছন্দ করি না। লং স্টোরি শর্ট, যা করেছি সবই শেয়ার করেছি, হোপ আপনাদের ভালো লেগেছে কিনা অবশ্যই আমার কমেন্টের মাধ্যমে আপনারা আমাকে জানাবেন, আমাকে কমেন্ট করবেন, মানে আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর যেসব আপুরা ভাইয়ারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর কালকে সকালে আবার আপনাদের সাথে দেখা হবে, টিল দেন সবাই ভালো থাকবেন, আর অবশ্যই আমার সাথে থাকবেন, আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন।